2026 সালের জুন মাস পর্যন্ত এমন একটি সময় আপনি পাবেন যখন আপনি কিছু পরিবর্তন করার শক্তি পাবেন, যখন কেরিয়ারে ব্যাপক উন্নতির সুযোগ থাকবে। ব্যবসা, চাকরি পরিবর্তন, পদোন্নতি, বেতন বৃদ্ধি, প্রবাসী, যে যেখানেই থাকুন এবার গ্রহ কিন্তু আপনার পক্ষে থাকবে। পারিবারিক ক্ষেত্রে ধন সম্পদের যোগ আপনার জীবনে আরও সমৃদ্ধি আনবে। কর্কট রাশির এবার দায়িত্ব বাড়তে চলেছে, তাই নিজেকে এবার কনসেন্ট্রেট করুন। এই দায়িত্ব যেন অন্যের কল্যাণের জন্য না হয়, এটা খেয়াল রাখতে হবে। সর্বোপরি নিজের কল্যাণ আগে করতে হবে। আর সাথে যিনি আপনার উপর নির্ভরশীল এবং অন্যের সামনে আপনাকে সমানভাবে সম্মান দেন, মর্যাদা দেন, যার কাছে আপনার গুরুত্ব সবচাইতে বেশি, তার সঙ্গ অবশ্যই দেবেন। কর্কট রাশির মূল সমস্যাই হলো এটি জল তত্ত্বের রাশি, তাই কর্কট রাশির ব্যক্তিরা একটু সংবেদনশীল হয়। কোনো কিছু বিষয়কে মনের মধ্যে গেঁথে নেওয়া একটি গভীর সমস্যা। যারা ফ্লুইড মেকানিক্স নিয়ে পড়েছেন তারা এই ব্যাপারটি আরও ভালো বুঝবেন যে কিভাবে একটির পর একটি জলের লেয়ার তৈরি হয়। ঠিক সেই রকমই কর্কট রাশির মনের মধ্যে ভাবনা স্তর ধীরে ধীরে জমা হতে থাকে। যেহেতু জলতত্ত্ব, তাই অতীতকে কোনোভাবে ছাড়তে পারে না। অতীতের প্রত্যেকটি খারাপ সময় বারবার ধাক্কা দেয় মনে। তার উপরে আবার কর্কট অন্যের দুঃখ নিজের ওপর নিয়ে নেয়। দেখা যায় যার সমস্যা সে বেশ আছে, কিন্তু অহেতুক কর্কট ভেবে অশান্ত হচ্ছে। অন্যের দুঃখে নিজেকে ডুবিয়ে ফেলা একটি খারাপ অভ্যেস। নিজের কথা ভুলে যাওয়া আরও খারাপ অভ্যেস। কর্কট রাশির ব্যক্তিরা প্রায়শই এটি করে থাকে। বিনা শর্তে অন্যের কর্ম নিজে করতে যায় আর বলে, এটা আমার ওপর ছেড়ে দাও, আমি সামলে নেব। একটা কথা জেনে রাখুন, যে নিজেকে সুখী করে না সে আর কাউকে সুখী করতেই পারে না। তাই আগে নিজেকে সুখী করতে হবে। যাই হোক, এই অভ্যাসটা খুব দ্রুত আয়ত্ত করা সম্ভব নয়, তবে যদি চেষ্টা থাকে তো ধীরে ধীরে আয়ত্ত হয়ে যাবে। মনের মধ্যে কোনো সংশয় রাখলে এটি কখনোই সম্ভব নয়। আবার মনের মধ্যে যদি অপরাধ বোধ থাকে তাহলেও কিন্তু এটি সম্ভব হবে না। তবে এমন কিছু ডেট রয়েছে যে ডেটগুলিতে এই বিশ্ব প্রকৃতি কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য একটি অনন্য সময় আনতে চলেছে। এই সময় কর্কট রাশি যদি চায় তো অনেক পরিবর্তন নিজের মধ্যে আনতে পারে, কিছু প্রাপ্তি হতে পারে। আর এই সময়কালটি থাকবে একদম জুন মাস পর্যন্ত, যখন কর্কট রাশির মনের চিন্তাগুলি আরও স্পষ্ট হবে। অন্যকে না বলার একটি বিশেষ ক্ষমতা জাগ্রত হবে। ঠিক ওই সময় থেকে যখন যখন মানুষ মুখ বুজে সব কিছু সহ্য করতে থাকে, তখন তখন সেই মানুষের বোঝা আরও বেড়ে যায়, যে কিনা অন্যের জন্য চুপচাপ কাজ করে ফেলে। তারপরেও লোকে তাকে বোঝা হিসাবেই মানে, তাকে সঠিক মর্যাদা দেয় না, গণ্যমান্য ব্যক্তির সাথে বসতে দেওয়া হয় না, অসম্মানিত করা হয়। আর সেই কর্কট ব্যক্তি অপমানিত হয়েও না বলতে পারেন না। যে কর্ম ভগবানের জন্য করলে হয়তো সিদ্ধি লাভ হয়ে যেত, জাতক জাতিকা পরম ব্রহ্মের শক্তি লাভ করতে পারত, সেই কিনা একসময় মানুষের দাস হয়ে যায়। এই দাস হওয়া থেকে নিজেকে বিরত করতে হবে। যখন দেখবেন কোথাও বৈষম্যের শিকার হচ্ছেন তখন অবশ্যই গর্জে উঠবেন, কিন্তু নিজের ব্যাকআপ রেখে তারপরে, নইলে সেই গর্জন হিমশৈলে চূড়া হবে। আবার কেউ দমিয়ে দেবে, আবার আপনি শান্ত হয়ে যাবেন। তাই এমন ব্যবস্থা করুন যেন আর কেউ থামাতে না পারে। মনে রাখবেন, নিজের মর্যাদা নিজের কাছে। নিজের একটি প্রোটোকল তৈরি করুন। কোন ব্যক্তি আপনাকে শুধু কাজে লাগাতে চায়, বিনা পারিশ্রমিকে দাস বানাতে চায়, সেটি খেয়াল রাখুন এবং না বলা অভ্যেস করুন। পারবো না, কাজ আছে, ব্যস্ত আছি, এগুলি বলতে শিখুন। সেই লজ্জা দূর করার সময় এসেছে। সঠিক জায়গায় শক্তি খরচ করার প্রবণতা তৈরি হবে। 2026 সালের জুন মাস পর্যন্ত এমন একটি সময় আপনি পাবেন যখন আপনি কিছু পরিবর্তন করার শক্তি পাবেন, যখন কেরিয়ারে ব্যাপক উন্নতির সুযোগ থাকবে। ব্যবসা, চাকরি পরিবর্তন, পদোন্নতি, বেতন বৃদ্ধি, প্রবাসী, যে যেখানেই থাকুন এবার গ্রহ কিন্তু আপনার পক্ষে থাকবে। পারিবারিক ক্ষেত্রে ধন সম্পদের যোগ আপনার জীবনে আরও সমৃদ্ধি আনবে। কর্কট রাশির এবার দায়িত্ব বাড়তে চলেছে, তাই নিজেকে এবার কনসেন্ট্রেট করুন। এই দায়িত্ব যেন অন্যের কল্যাণের জন্য না হয়, এটা খেয়াল রাখতে হবে। সর্বোপরি নিজের কল্যাণ আগে করতে হবে। আর সাথে যিনি আপনার উপর নির্ভরশীল এবং অন্যের সামনে আপনাকে সমানভাবে সম্মান দেন, মর্যাদা দেন, যার কাছে আপনার গুরুত্ব সবচাইতে বেশি, তার সঙ্গ অবশ্যই দেবেন। কর্কট রাশির ব্যক্তি অর্থ পেলেই প্রায় সেই অর্থ পরিবার বা অন্যদের ওপর খরচ করে ফেলেন। তাই অনেকেই জানেন এই লোকের কাছে টাকা পাওয়া যাবে। এটা একদিক থেকে কর্কট রাশির একটা বিশেষ গুণ, আবার এটাই সবচেয়ে বেশি দোষের কারণ। অর্থের খরচ যখন অপাত্রে হয় তখন শুধু শুধু নিজের খরচই হয়, ফলাফল শূন্য থাকে, কেউ তা জানতেই পারে না। এবার সেই সমস্যার সমাধান হবে। সঞ্চয়ের প্রবণতা জাগ্রত হবে, অর্থনৈতিক অপরাধবোধ কমবে, অর্থ সুরক্ষিত রাখার বুদ্ধি যোগাবেন স্বয়ং ভগবান। একটি বিশেষ সংযোগ আপনার জন্য সমৃদ্ধির দুয়ার খুলে দেবে। অপ্রয়োজনীয় খরচ কমে যাবে, বাড়ির আর্থিক চিন্তা হালকা হতে শুরু করবে। যখন আর্থিক অবস্থা ভালো হয়
তখন মনের মধ্যে একটি আলাদা শান্তি স্থাপন হয়, পরিবারের সুখ আসে, সমৃদ্ধি আসে। এবার সম্পর্কের প্রত্যেকটি গেট খুলতে থাকবে। আপনি যে সম্পর্কগুলোকে খুব ভালোবাসেন কিন্তু ছাড়তে পারেন না, এটা সেই সময় যখন প্রতিটি ব্যক্তি যন্ত্রণা থেকে মুক্তি পাবেন, কোনো একতরফা সম্পর্ক থেকে মুক্তি পাবেন, দাম্পত্য জীবনে নিরাপত্তা বাড়বে, অবিবাহিত ব্যক্তিদের জন্য নিরাপদ সম্পর্ক নিয়ে আসবে। মনে রাখবেন, যখন আপনার বৈবাহিক জীবন ভালো থাকবে, ব্যক্তিগত সম্পর্ক ভালো থাকবে, পড়াশোনায় উন্নতি আসবে, কেরিয়ার ভালো হবে, ব্যবসা ভালো হবে, আয় ভালো হবে, তখন আপনার মন স্টেবল হয়ে যাবে। একটি দৃঢ়চেতা মন অনেক কিছু করতে পারে। আপনার সবচেয়ে বড় শক্তি হলো অনুভূতি, আর সবচেয়ে বড় যন্ত্রণা হলো অনুভূতির জালে আটকে পড়া। আপনার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সেটাই। এমন কিছু ডেট রয়েছে আপনার সামনে, সেই ডেটগুলি আপনাকে কাজে লাগাতে হবে। এমন কিছু রেমেডি আছে যেগুলি সঠিকভাবে করা গেলে জীবনে দারুণ উন্নতি আসবে। আগামী 15ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে মহাশিবরাত্রি। এটা কোনো ভজনের রাত নয়, এটা সেই রাত যখন আপনার চাপা দুঃখ, নিজের জীবনে মাথায় চড়ে বসা বোঝাকে ঝেড়ে ফেলার রাত। এটা দেবাদিদেব মহাদেবের রাত। মহাদেব শিব প্রথমে তার মস্তকে আশীর্বাদী হাত রাখেন, যিনি ভেতর থেকে একদম ভেঙে পড়েছেন, কিন্তু মুখে একটি মিষ্টি হাসি রয়েছে। এই রাত 15ই ফেব্রুয়ারি 2026 মহাশিবরাত্রি রাত্রে ভগবান আপনার কাছে কোনো কঠিন তপস্যা চান না, বরং ভগবান চান আপনাকে, আপনার মনের গরলকে, যা সেই রাত্রে ছেড়ে দিতে হয়। সেই চাপা দুঃখ, সেই কষ্ট, সেই সমস্ত গরল সব কিছু সমর্পণ করতে হবে মহাদেবের কাছে। এই শিবরাত্রি থেকে আপনার কষ্ট মুক্তির একটা দরজা খুলে যাবে। মহাশিবরাত্রি শুধু একটা শক্তির উৎসব নয়, বরং এটা সমর্পণের উৎসব। এই রাত্রে মন নরম হয় আর হৃদয় খুলে যায়। শিব শুধু ধ্বংস করেন না, তিনি রক্ষাকর্তার কর্তব্যও পালন করেন। তাই দেখবেন, যিনি প্রপার শিব ভক্ত হন তাদের মনে দুঃখ তো থাকে, কষ্ট তো থাকে, কিন্তু তা কখনো স্থায়ী হয় না। শিব শক্তির উপাসনায় আড়ম্বরের প্রয়োজন হয় না, কারণ এটি সাধারণ মানুষের পূজা, সবাই করতে পারেন। ভগবান সকলকে বলেন, তুমি আমাকে যা দেবে আমি তাই গ্রহণ করব। তিনি স্বয়ং সব কিছু সৃষ্টি করলেন, রাজা রাজা, দেবতার দেবতা, সবার প্রিয় প্রভু, কিন্তু কখনো বড়াই করলেন না এবং আজও করেন না। তিনি যে কোথায় তা একজন দেবও জানেন না। তার সাকার রূপ খুঁজে বের করাই সব থেকে বড় চ্যালেঞ্জ, কিন্তু নিরাকার রূপ সহজেই অনুভূত হয়। তিনি আছেন, ভক্তের ভগবান তিনি। আর যিনি মহাদেব শিবের ধ্যানে মত্ত, তার জীবন বদলে যায়। ধনী গরিব সবার ঈশ্বর। তার পুজো করতে লাগবে না কোনো ফুলমালা, সন্দেশ, মিষ্টি পায়েস, একটি মাটির সরা বা থালাতে যে কোনো শস্যদানা আপনি যাই দেবেন, এই ভাবতে ভাবতে দেবেন, এই শস্যদানা মা শক্তি মহাদেবের জন্য রান্না করে দেবেন। এইটুকু ভাবনায় যথেষ্ট। শিব শক্তি সোনা স্বর্ণমহল নয়, এ এক গরিবের সংসারকে বোঝায়। দুঃখী মানুষের একমাত্র সহায় মহাদেব। গ্রহ নক্ষত্র তারই আদেশ পালন করেন, সব একটি নিয়মে আবর্তিত। ওই রাত কারণ নিয়ন্ত্রণে থাকে না, স্বয়ং ভগবান তার দায়িত্বে থাকেন। এই মহাশিবরাত্রিতে শিবলিঙ্গে 4টি জিনিস অর্পণ করুন আর 4 রকম উপায়ে পূজা করুন। শিবলিঙ্গে সাধারণভাবে দুধ এবং সাদা ফুল অর্পণ করুন। রাত্রের প্রথম এবং দ্বিতীয় প্রহরে চোখ বন্ধ করে মন থেকে শিবকে আপনার কথা বলুন। প্রথম প্রহর হলো রাত্রি 9টা আর দ্বিতীয় প্রহর হলো রাত্রি 12টা। মোট 4টি প্রহর আছে, 9টা, 12টা, 3টা এবং 6টা। এই 4 প্রহরের মধ্যে আপনাকে 2 প্রহরে শিবের কাছে নিজের মন খুলে কথা বলতে হবে। আপনার দুঃখ, আপনার যন্ত্রণা আপনার ভগবানকে উৎসর্গ করে দিন। যদি পারেন তো পুরো রাত অনির্দিষ্টবার জপ করুন ওম নমঃ শিবায়। কোনো লিমিটেশন নেই, কিন্তু আপনি যদি অনির্দিষ্টবার না পারেন তো অন্তত 108 বার জপ করবেন। 4 প্রহরে আপনার যে কোনো পুরনো যন্ত্রণাকে অন্তর থেকে বিদায় জানিয়ে দিন। এটা সব থেকে শুভ হবে। যদি শিবরাত্রি শুধু একটা পূজা হিসাবেই নেন তাহলে কিছু বোঝা যাবে না। এই পূজা একটা ফর্মালিটি হিসাবে করলেই হবে না। অশ্রু ঝরবে, প্রার্থনা থাকবে, পালন থাকবে এবং শিবের ওপর ভরসা থাকবে। মনে রাখবেন, শিব প্রথমে ভাঙা মনকে আরাম দেন। যদি ভিডিওটি আপনার হৃদয় স্পর্শ করে থাকে তো জানবেন এবার সেই ভালো সময় আসছে। যিনি শিবের সামনে ভালোভাবে কাঁদতে পারেন, সে জীবনে ভালোভাবে হাসতেও পারেন। তাই আজ থেকেই শিবের স্মরণ করা শুরু করুন। মহাদেবের আশীর্বাদী হাত আপনার মস্তক স্পর্শ করুন। আপনি ভালো থাকুন, আনন্দে থাকুন। প্রভুর করুণা আপনার ওপর বর্ষিত হোক। অবশ্যই কমেন্টে লিখুন হর হর মহাদেব, জয় মা শক্তি।